যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এক বছর গত করে নেওয়ার পর আবার এই জায়গায় এসে বিভিন্ন উলামায়ে দ্বীনের মুখ থেকে আমাদের ঈমানকে বৃদ্ধি করে, আমাদের মন এবং মিজাজকে আখিরাতমুখী করে তোলে। এমন সুন্দর সুন্দর বয়ান শোনার একটা সুযোগ হাতে পেলাম। এই জন্য আল্লাহ তাআলার শুকরগুজারি করি আমরা, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এক তো রাত হয়ে গেল অনেক বেশি, তার উপরে আমি হয়ে গেলাম একেবারে কমজোর, একেবারে জাইফ মানুষ। এই অবস্থাতে চেঁচামেচি করে হাত পা মেরে বেশি বক্তৃতা দেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাহলে কিছু কথা যেগুলো মগজে আছে, কোনোটা হয়তো আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, কতটা হয়তো পৌঁছাতে পারিনি। চেষ্টা করছি যেগুলো কথা আপনাদের কাছে এখন পর্যন্ত পৌঁছেনি, সেই কথাগুলো মরার আগে পর্যন্ত যা দু চারটা বাকি আছে তা পৌঁছিয়ে দিই। আজ আপনাদের সামনে যে আয়াতটি পড়লাম তার মুদ্দা, তার খোলাসা হলো এই যে ওয়াজ তো ওই মানুষগুলোকেই করো যেই মানুষগুলোর দিলের ভেতরে 2 আনা কিংবা 4 আনা কিংবা 8 আনা কিংবা 10 আনা আল্লাহর ভয় আছে। যারা কবরের আযাবকে বলে চমকে উঠে, যারা হাসরের ময়দানে কঠিন দিনে দাঁড়িয়ে থাকতে হবে বছরের পর বছর, সেই কঠিন দিনকে বলে যাদের ভেতরটা কেঁপে উঠে, যে সমস্ত লোকগুলো মালাকুল মউতের জান কবজ করে নেওয়ার ঠেলা এবং বিপদগুলো যখন স্মরণ করে, তখন যাদের মনের ভেতরে একটুখানি হতে গেলেও ভয় ভয় ভাব তৈরি হয় এবং চমকে চমকে উঠে, এই রকম যাদের ভাব, এই রকম যাদের মনের অবস্থা, এমন মানুষগুলোকে ওয়াজ শোনাও তো কাজ হবে। আর যাদের ভেতরে আল্লাহর আযাবকে বলে ভয় নেই, কবরকে বলে ভয় নেই, হাসরকে বলে ভয় নেই, নরককে বলে কোনো ভয় নেই, তাদের কাছে ওয়াজ করে ওয়াজের কোনো ফল পাওয়া যাবে না। আমি বিশ্বাস করি আমার জাত ভাইরা যতই এই দুনিয়ার মোহাব্বতে পড়ে তার স্রোতে পানিতে ভেসে যাওয়ার মতো ভেসে যায় না কেন, কিন্তু কোনো না কোনো জায়গাতে থোড়া করে হলেও, একটু করে হলেও, অল্প করে হলেও ঈমান এদের কাছে আছে। অতএব রাগ করে কিংবা কম ঈমান আছে বলে এদেরকে ওয়াজ শোনাবো না, এইরকম কথাটা নয়। ভাইরা আমার, আপনি নিজেকে ঈমানদার বলে কখন বুঝতে পারবেন আপনার অন্তরে ঈমান আছে? এই কথাটি আপনি কোন সময় টের পাবেন? এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী থেকে অনেকগুলো ফর্মুলা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সেগুলো যদি মনে করি, সেগুলোর প্রতি যদি একটু নজর লাগাই, তাহলে আপনি কোনো মৌলানাকে জিজ্ঞেস করতে যাবেন না, নিজে নিজেই বলতে পারবেন যে আপনার ঈমানের দরজা কতটা, আপনার ঈমানের ভোল্টেজটা কত। কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল মুমিনিনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবলিল আনিফে। মুসলমান ওই লোকটাকে বলা হয়, ঈমানদার ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার চরিত্রটা একটা উটের সঙ্গে মিলে যায়। কোন উটটা? নবীজি বলছেন 4 কুইন্টাল ওজনের একটা বড় একটা উঁচা উটকে তার মালিক তার নাকে ছিদ্র করে দিয়ে একটা প্লাস্টিকের বড় দড়ি বেঁধে দেয়।
আর সেই দড়িটাকে ধরে একটা 7 বছরের কিংবা 8 বছরের নাবালক বাচ্চা যেদিকে টেনে নিয়ে যায় উটটা ওই নাবালক বাচ্চার পিছনে 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 খাকসার হয়ে হেঁটে যায়। কি বুঝলেন? 4 কুইন্টালের উঁচা উটটা ওকে টানছে কে? তো 7-8 বছরের একটা নাবালক ছেলে। উটটা তো বলতে পারে যে আরে তোর ওজন হবে 35 কেজি আর আমার ওজন হবে 4.5 কুইন্টাল, তো তোর মতো একটা এই ছোট্ট ছেলের কথা আমি কেন শুনবো? আর তুই আমাকে যেদিকে যেদিকে টানবি আমি তোর কথা মতো তোর পিছনে পিছনে কেন হাঁটবো? তুই আমার পিছনে পিছনে হাঁট, আমার মন যেদিকে হবে আমি যাব, আর তুই আমার পিছে পিছে আমাকে ফলো করবি। এইরকমটা করা উচিত, কিন্তু না। রাসূল কি বলছেন? তাহলে এবেলিল আনফে, যেই উটটাকে তার মালিক তার নাকে লাগাম লাগিয়ে দিয়েছে আর ওই উটটা ফরমা বরদার হয়ে গেছে, খাকসার হয়ে গেছে, নিজের মর্জি বলে তার কাছে কোনো মর্জি নাই। আমার মালিকের যেটা মর্জি সেটাই আমার মর্জি, আমার মালিকের যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, আমার মালিক যেদিকে নিয়ে যাবে সেদিকেই আমি যাব। আমার মালিক যদি আমাকে নিয়ে খাড়া হয়ে থাকে রোদে, আমি রোদেই খাড়া হয়ে থাকবো। আল্লাহ পাকের নবী বলছেন ইন উনিখা আলা সাহারাতিন, যদি ওর নাবালক মালিকটা ওকে একটা বড় চট্টানের উপরে রোদের সময় গরমের সময় গিয়ে বলে এই উঠ এখানে বসে যা, তোকে ঘাসের উপরে বসতে দেব না, তোকে মাটির উপরে বসতে দেব না, এই গরম পাথরের উপরে তোকে বসে যেতে হবে, ইস্তানা খা। তখনই ওই উটটা গরম পাথরের উপরে বসে যায়, মালিকের অমান্য করে না, মালিকের কথাকে ইনকার করে না। তো ওই উটটার যেমন স্বভাব ওই রকমই মুসলমানের যেদিন স্বভাব হয়ে যাবে আল্লাহর কানুনের সামনে, আল্লাহর বিধানের সামনে, সেই দিন জেনে নিতে হবে মুসলমান হলো পাক্কা ইমানদার। আল্লাহর কানুনের কাছে আমার মর্জি চলবে না, আল্লাহর মর্জিটাই চলবে। এটাই তো। আমি তাহলে উদাহরণ কি দিয়ে বুঝ দিব আর মিসাল কি দিয়ে আপনাকে বুঝাবো আর শেখাবো? আল্লাহর ফরমানের সামনে আমি যদি নিজেকে না ঝুঁকাই তাহলে আমার ঈমানটা কোথায়? কি বুঝাবো আপনাকে? দেখুন, কোরআন বলছে, আমার কথার দিকে খেয়াল করুন, খিচির মিচির করবে না কেউ। কোরআন বলছে এ মানুষ খেয়াল করো, তুমি হাত পা না নড়ালে তোমার কাছে রুজি পৌঁছিবে না। এই জন্য কি করলাম? আল্লাহ বলছেন আমি দিন বানিয়েছি তোমার রুজি তলাশ করার জন্য। কেউ জমিতে যাবে চাষাবাদ করবে, কেউ বাজারে যাবে ব্যবসা বাণিজ্য করবে, কেউ কোনো কারখানাতে চলে যাবে সেখানে গিয়ে কাজ করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন বানিয়েছি, দিনের বেলা ঘুমাবার সময় নয়। কথা খেয়াল হলো? দিনের বেলা আমাকে আপনাকে মেহনত করতে হবে, রুজি হাসিল করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন আমি দিন বানালাম। আর রাত কেন বানালাম? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত বানিয়েছি তোমাদের আরাম করার জন্য। রাতের বেলায় ঘুমিয়ে যাবে, 8 ঘন্টা যদি ঘুমাও তো তোমার শরীরে প্রোটিন তৈরি হবে, তোমার গায়ে বল তৈরি হবে, তোমার মনে তোমার মিজাজে আরাম থাকবে, সুকুন থাকবে। তাহলে সকাল বেলায় জেগে যখন কাজের ময়দানে যাবে তখন কাজে মন বসবে, আর কাজটা তুমি ঠিকভাবে আদায় করে দিতে পারবে। তার জন্য রাতটাকে আমি তোমার আরামের জন্য বানালাম। আরামের রাতটাকে কেউ যেন নষ্ট না করে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশা নামাজ পড়া হয়ে গেলে আর দুনিয়ার একটা গল্প করা চলবে না। আর দুনিয়ার একটা গল্প করা চলবে না।
কি বুঝা গেল? এশা নামাজ পড়া হয়ে গেলে আমাকে ঘুমিয়ে যেতে হবে। দুনিয়ার গল্প করে যদি আমি রাত কাটাই তাহলে আমার নিদের ভাগটা কমে যাবে, আর আমার নিদের ভাগ যদি কমে যায় তাহলে আমার শরীরের জন্য ঘাটতি পড়বে, সকালবেলায় কাজ করতে পারবো না, চোখ ঢুল 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 করবে, কাজে মন বসবে না। তাহলে আমি যেন আমার নিজের ক্ষতি না করি তার জন্য নবীজি কি ফরমান দিলেন? এশা নামাজ পড়া হয়ে গেল, বাড়ি যাও, খানা খাও, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও। এটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমান। এখন আমি জিজ্ঞেস করব, বুড়া বাপ জিটি বাপ, বুড়ারা এইগুলোতে জড়িয়ে নেই। যারা দুনিয়াকে পয়মাল করছে হাদিস অনুযায়ী, যারা আস্তে আস্তে নতুন নতুন যেগুলো নসল আসছে এরা দুনিয়াকে বরবাদ করছে, আর এরা বরবাদ করতে 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 দুনিয়াকে একবারে তাবাহির কিনারাতে নিয়ে চলে যাবে। তো আজকের দিনের যেগুলো বুড়া বুজুর্গ ওদের কথা বলা যাচ্ছে না, আজকের দিনের যেগুলো নওজওয়ান তারাকে বলছি যে তোমরা কি পাবজি গেম খেলো, খেলতে খেলতে রাত 4টা হয়ে যায়? তোমরা কি ফ্রি ফায়ার গেম খেলাও, যে গেমটা খেলতে খেলতে তোমার রাত্রি 3টা আর 2:30 হয়ে যায়? এমন খবিশ গেম ফ্রি ফায়ার, আর এমন খবিশ গেম এই হচ্ছে পাবজি গেম। এই গেমের পাশে যে ছেলেটা পড়ে গেল ও নিজেকেও বরবাদ করলো, ওর বাড়িকেও বরবাদ করলো, ওর বিবি বাল বাচ্চাকেও বরবাদ করলো, এবং ও নিজে ধ্বংসের কিনারাতে গিয়ে হাজির হয়ে গেল। এখন যদি তুমি রাত 3টা পর্যন্ত শুধু মোবাইলে ক্যাটার ক্যাটার করো, আর যদি মোবাইল না পাও তো তোমার হাতগুলো খালি কুটকুট 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 করে কামড়াবে আঙুলগুলো। যদি নেশাটা এমন হয়ে যায়, আর কোরআন মাজিদে যে কথাটা আল্লাহ তাআলা বলছেন তার সাথে তোমার চরিত্রের যদি মিল না থাকে, তাহলে তুমি গাঁওয়ালার কাছে কেন জিজ্ঞেস করতে যাবে যে আমার ঈমান কত ওজনের আছে? তুমি তো নিজেই পরীক্ষা করে নিতে পারলে যে আমার ঈমান একবারে হালকা ঠনঠনে হয়ে আছে। এই ঈমান তোমাকে নাজাত দেবে না। জি, সাহাবায়ে কেরামের দ্বারাই এমন কোনো যদি ভুল হয়ে যেত তাতে তার ঈমানকে খাতরা লেগে যেত, তো বেচারি আর বাড়িতে স্থির হয়ে বসতে পারতো না। হাই রে, কি করলাম, আমার ঈমান চলে গেল, আমার ঈমান চলে গেল, এই বলে পেরেশান হয়ে যেতেন। আর সাথে সাথে নিজের ঈমানকে ঘুরিয়ে আনার জন্য, নিজেকে সংশোধন করার জন্য যা ব্যবস্থা করার হতো তাই ব্যবস্থা করে নিতেন। দাদারে, কোরআন হাদিসের কথা দুটো শুনো, যদি ওইখান থেকে কিছু জ্ঞান পাওয়া যায়। এমন একজন লোকের নাম বলছি যেটা আল্লাহ পাকের রাসূলের চাকর, তার নাম হলো মুদঈম। নওজওয়ান ছেলে, 20 বছর 22 বছর বয়স হবে, এইরকম বয়সের একটা ছেলে রাসূলের উটের লাগাম ধরে হাঁটতো, রাসূলের উটের লাগাম ধরে ধরে চলতো। এই হলো খাদিম আল্লাহ পাকের রাসূলের। যুদ্ধ থেকে ঘুরে চলে আসছেন, ওয়াদি কোরা বলে একটা মাঠে হঠাৎ করে কোনখান থেকে একটা তীর এলো, কে মারলো কিছু বোঝা গেল না। এই নওজওয়ান ছেলেটার গলাতে এসে গেঁথে গেল তীরটা, আর যেমনি গেঁথে গেল জমিনে পড়ে গেল, রক্ত ঝরলো। তীরকে টেনে বার করার পরে দেখা গেল ওর দম নাই, বেচারা মরে গেছে। তাহলে দুশ্মনের তীর লাগলো, লেগে মরে গেল, এই ছেলেটা তো শহীদ। তো অন্যান্য সাহাবীরা যেই আসে আর দেখে যে মুদঈমের মতো নওজওয়ান জমিনে পড়ে আছে আর তার গলাতে তীর লেগে গেছে, খুশি হয়ে তখন ওরা কি বলে? হানিয়াল্লাহু বিল জান্নাতে, হানিয়াল্লাহু বিল জান্নাতে। আরে তোমাকে সুসংবাদ, তোমার কপাল কত ভালো রে নওজওয়ান, তোমাকে দুশ্মনের তীর লেগেছে আর তুই তীরে তোমাকে শহীদ করে দিয়েছে, তুমি শহীদ হয়ে মরে গেলে তোমার কপাল কত ভালো, তোমার কপাল কত ভালো। যেই আসছে দেখছে আর এই কথা বলছে, তোমার কপাল কত ভালো, তুমি কত নসিবওয়ালা হে যে তোমাকে তীর লাগলো দুশ্মনের আর তুমি শহীদ হয়ে মরে গেলে। 2 জন 4 জন 5 জন 7 জন লোক যখন একই কথা বলল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে ওদেরকে থমকে দিয়ে খাড়া করে দিয়ে বলছেন, না, কি দেখে তোমরা বলছো এই ছেলেটাকে হানি আল্লাহু বিল জান্নাতে, তোমার জন্য শুভ সংবাদ, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই ছেলেটা জান্নাতি নয়। আজব, তীর লেগে মরে গেল দুশ্মনের আর সে আবার জান্নাতি নয়। রাসূল বলছেন তোমরা বলছো জান্নাতি, তা আমি কি বলছি আমার কথা শোনো। কি
ইন্না শামলাতাল্লাতি আখাযাহা ক্বাবলা আন ইয়াবলুগা মাকসামাহা ফায়াস্তাইলু আলাইহিন নার। এর ব্যাগের ভেতরে একটা চাদর আছে বিছানায় পাড়ার, ওই চাদরখানা যুদ্ধের ময়দানে পাওয়া গেছিল দুশমনদের মাল থেকে। তো ওই গানিমাতের মালকে বাইতুল মালে জমা করেনি ছেলেটা, আগে পেয়েছে ময়দানে আর সেটাকে তাও করে নিজের ব্যাগের ভিতরে ভরে নিয়েছে, গানিমাতের মালে জমা করেনি। এই যে খেয়ানত করেছে, যার কারণে একখানা চাদর তার জন্য জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই ছেলেটার ঈমানকে কেড়ে নিয়েছে, মরার পরে জান্নাত পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। একখান চাদরকে খিয়ানত করে নিয়েছে যুদ্ধের ময়দানে, বাইতুল মালে জমা করেনি, তার অপরাধ কত বড় হলো যে রাসূল বলছেন তোমরা বলছো ছেলেটা জান্নাতি, আমি বলছি ছেলেটা